মেয়েটির নাম রাত্রি। বয়স 19-20। লম্বা দুহারা গড়ন, পিঠের উপর উপচে পড়া চুল, আনত চোখ, চোখের ভেতরে কাছে টানার এক অদ্ভুত মায়া। বাবা মা শখ করে নাম রেখেছিলেন একটা, নামটা এখন বলা বাহুল্য। সবে স্কুল ছেড়ে কলেজে পা দিয়েছে মেয়ে। বাবা মার যদিও আর্থিক জৌলুস নেই, সামাজিক বোধটি আছে সজাগ। স্নান সেরে ধনুকের মতো বাঁকা হয়ে মেয়ে গামছায় ঝাড়ে দীঘল কালো চুল। মার মনটি কেমন করে উঠে, মন কেমন করে উঠে সত্য পরিচিত ভিনদেশি ছেলেটিরও। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা কখন চলাচল করে মেয়েটি ছেলেটির মুখস্থ হয়ে গেছে। অকারণ আনাগোনা, দৃষ্টি এড়ায় না মেয়েটিরও। মাকে বলে, ছেলেটিকে প্রতিদিন দেখি রাস্তায়। মা বলে, পাত্তা দিবি না কিছুতেই, ভবকুড়ি ছেলে। পরদিন চোখে পড়ল না ছেলেটিকে, তারপর দিনও না। এমনি কেটে গেল কিছুদিন। মেয়েটি ভাবে, হলো ছেলেটির। একদিন হঠাৎ লুকিয়ে দেখা করলো ছেলেটি, বলল, সম্ভব নয়, তোমাকে ছাড়া বাঁচা সম্ভব নয়। মেয়েটি হতভম্ব। ছেলেটি বলে, চলো পালিয়ে যাই অন্য কোথাও, কোনো অন্য শহরে। অসম্ভব, মেয়েটি বলে। তারপর একদিন পালিয়ে গেল দুজন, অনেক দূরে অন্য শহরে। ওদের ঘরে এলো সকাল বিকাল। সকাল বিকাল তো এলো, কিন্তু ওদের বাবা কোথায়? ছোট্ট এক কামরার ঘর, বৃষ্টিতে বিছানা ভিজে যায়। কমাসের বাসা ভাড়া বাকি, বাড়িওয়ালার আলটিমেটাম, দুধ নেই সকাল বিকালের। মেয়েটির বয়স 19-20। মেয়েটি আর কলেজে যায় না, হৃদয়ে স্বপ্ন বনে না। সারাদিন জানলায় চেয়ে থাকি। মেয়েটির নাম এখন রাত্রি। সে এখন সকাল বিকালকে সন্ধ্যা রাতে ঘুম পাড়িয়ে দিয়ে মুখে সস্তা পাউডার মাখিয়ে ঠুটে দেয় টকটকে লাল লিপস্টিক। প্রস্তুত হয় আরো একটি দুঃসহ রাতের মুখোমুখি হতে। ধীরে ধীরে রাত বাড়ে, নিঃশব্দে হয়তো 2-1 ফোঁটা শিশির পরে ঝরে। কেউ তো জানে না কত বেদনায় ঝরা এই শিশির বিন্দু।